হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আগের দিন আমি বলেইছিলাম যে আজকের তোমাদেরকে কিছু একটা খুশির খবর বলবো বা এমন একটা নিউজ শোনাবো, যাতে করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা ভালো হেল্পফুল হতে যাচ্ছে জিনিসটা। আর যারা টিচার আছে মেবি তাদেরও হেল্প হতেই পারে, না হওয়ার কিছুই নেই এমন একটা। তো আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছুদিন যাবৎ কাকুর বাড়ি ছিলাম এবং সেখানে আমার দাদার সঙ্গে ভালো বেশ মানে সম্পর্ক যেহেতু গড়ে উঠেছিল। তার মধ্যে একটা বেসিক্যালি কি হয়েছিল বলতো? দুজন সারাদিন আলোচনা করতাম যে বলেছিলাম তোমাদেরকে এর আগে যে ওর একটা YouTube চ্যানেল আছে, সেখানে ম্যাথ ও পড়িয়ে থাকে। CBSE বোর্ড হোক, ICSE বোর্ড হোক বা বাংলা মিডিয়াম হোক, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবগুলোরই তোমার মাধ্যমিক থেকে 12 অব্দি পড়ায়। ঠিক আছে? তো অফলাইনেও পড়ায়, অনলাইনেও পড়ায়, এমন কোনো অসুবিধে নেই। আর YouTube চ্যানেলও আছে ওর। কিছু ভিডিও রেকর্ড করে, সেগুলোকে আবার পাবলিশ করে YouTube এ। সেখান থেকে অনেকেই দেখে, অনেকেই ভালো রিভিউ দেয়, আমি দেখেছি। তখন আমি ছিলাম, আমি কাজবাজগুলো কিছু করতাম। তোমাদেরকে আগেই বলেছিলাম আমি কি কাজ করতাম, এডিটিং করতাম। ঠিক আছে? আরো তোমার থাম্বনেল বানানো থেকে শুরু করে অনেক কিছুই কাজ করতাম। আর দাদাও অনেক কাজ করতো। কারণ কি? তুমি যখন ওটাকে করছো ভিডিওটাকে রেকর্ডিং, আর তুমি যখন ওটাকে বেসিক্যালি পড়াচ্ছ তো জিনিসটা, তাই না? তো সেখান থেকে গিয়ে দাদাও অনেক স্ট্রাগল, মানে স্ট্রাগল বলতে কি করছিল জিনিসগুলো। তারপর আমি এখানে চলে আসি যাই হোক একটা কারণে। তো হঠাৎ করে মানে দাদার সঙ্গে কথাই হয়, প্রায়ই হয়। ঠিক আছে? এমন নয় যে মাঝে হয়, এরকম নয়। প্রায়ই হয়। সবসময় প্রায় কথা হয়। তো দাদা সেদিন ফোন করেছে। ফোন করে বলল যে, "ভাই দেখ, অ্যা আমরা তো এরকম করছিলাম।" আমি বললাম, "হ্যাঁ, তাহলে ঠিক আছে তুমি করো।" এখনো চালিয়ে যাচ্ছে জিনিসগুলো। তো একটা অ্যাপ লঞ্চ করতে চাইছে জিনিসটা। ঠিক আছে? তো সেখানে বেসিক্যালি আমরা চাইছি যে অ্যা প্রচন্ড পরিমাণে হাই প্রাইস রাখবো না একদম। যেটা মিনিমাম থেকে মিনিমাম নেওয়া যায়। ঠিক আছে? সেটাই করব। কারণ কি? অনেকেই আছে যাদের কাছে খুব কম পরিমাণে পয়সা আছে বা যাই হোক আছে না কেন, তারা চায় যে দেখো সবাই অফলাইনে টিউটর নিয়ে থাকে। ঠিক আছে? সেটা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? যে হয়তো সে বুঝতে পারছে না, হয়তো সে বলতে পারছে না ওইখানে ওই জায়গাতে। তো এখানে কি হয়? তুমি কোনো কমেন্ট করলে যে, "স্যার এখানে আমার এইগুলো অসুবিধে হচ্ছে।" তাহলে কি হয়? সেটা তুমি জানতে পারবে ইজিলি। ঠিক আছে? এবার কি হয় অনেক সময় মানে আমি যেটা ফিল করেছি যে হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আগের দিন আমি বলেইছিলাম যে আজকের তোমাদেরকে কিছু একটা খুশির খবর বলবো বা এমন একটা নিউজ শোনাবো, যাতে করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা ভালো হেল্পফুল হতে যাচ্ছে জিনিসটা। আর যারা টিচার আছে মেবি তাদেরও হেল্প হতেই পারে, না হওয়ার কিছুই নেই এমন একটা। তো আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কিছুদিন যাবৎ কাকুর বাড়ি ছিলাম এবং সেখানে আমার দাদার সঙ্গে ভালো বেশ মানে সম্পর্ক যেহেতু গড়ে উঠেছিল। তার মধ্যে একটা বেসিক্যালি কি হয়েছিল বলতো? দুজন সারাদিন আলোচনা করতাম যে বলেছিলাম তোমাদেরকে এর আগে যে ওর একটা YouTube চ্যানেল আছে, সেখানে ম্যাথ ও পড়িয়ে থাকে। CBSE বোর্ড হোক, ICSE বোর্ড হোক বা বাংলা মিডিয়াম হোক, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবগুলোরই তোমার মাধ্যমিক থেকে 12 অব্দি পড়ায়। ঠিক আছে? তো অফলাইনেও পড়ায়, অনলাইনেও পড়ায়, এমন কোনো অসুবিধে নেই। আর YouTube চ্যানেলও আছে ওর। সেখানে ও পড়িয়ে থাকে। কিছু রেকর্ডেড ক্লাস করিয়ে সেটাকে আবার কিছু রেকর্ডেড ক্লাস মানে কিছু ভিডিও রেকর্ড করে, সেগুলোকে আবার পাবলিশ করে YouTube এ। সেখান থেকে অনেকেই দেখে, অনেকেই ভালো রিভিউ দেয়, আমি দেখেছি। তখন আমি ছিলাম, আমি কাজবাজগুলো কিছু করতাম। তোমাদেরকে আগেই বলেছিলাম আমি কি কাজ করতাম, এডিটিং করতাম। ঠিক আছে? আরো তোমার থাম্বনেল বানানো থেকে শুরু করে অনেক কিছুই কাজ করতাম। আর দাদাও অনেক কাজ করতো। কারণ কি? তুমি যখন ওটাকে করছো ভিডিওটাকে রেকর্ডিং, আর তুমি যখন ওটাকে বেসিক্যালি পড়াচ্ছ তো জিনিসটা, তাই না? তো সেখান থেকে গিয়ে দাদাও অনেক স্ট্রাগল, মানে স্ট্রাগল বলতে কি করছিল জিনিসগুলো। তারপর আমি এখানে চলে আসি যাই হোক একটা কারণে। তো হঠাৎ করে মানে দাদার সঙ্গে কথাই হয়, প্রায়ই হয়। ঠিক আছে? এমন নয় যে মাঝে হয়, এরকম নয়। প্রায়ই হয়। সবসময় প্রায় কথা হয়। তো দাদা সেদিন ফোন করেছে। ফোন করে বলল যে, "ভাই দেখ, অ্যা আমরা তো এরকম করছিলাম।" আমি বললাম, "হ্যাঁ, তাহলে ঠিক আছে তুমি করো।" এখনো চালিয়ে যাচ্ছে জিনিসগুলো। তো একটা অ্যাপ লঞ্চ করতে চাইছে জিনিসটা। ঠিক আছে? তো সেখানে বেসিক্যালি আমরা চাইছি যে অ্যা প্রচন্ড পরিমাণে হাই প্রাইস রাখবো না একদম। যেটা মিনিমাম থেকে মিনিমাম নেওয়া যায়। ঠিক আছে? সেটাই করব। কারণ কি?
অনেকেই আছে যাদের কাছে খুব কম পরিমাণে পয়সা আছে বা যাই হোক আছে না কেন, তারা চায় যে দেখো সবাই অফলাইনে টিউটর নিয়ে থাকে, ঠিক আছে? সেটা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? যে হয়তো সে বুঝতে পারছে না, হয়তো সে বলতে পারছে না ওইখানে ওই জায়গাতে। তো এখানে কি হয়? তুমি কোনো কমেন্ট করলে যে, "স্যার এখানে আমার এইগুলো অসুবিধে হচ্ছে।" তাহলে কি হয়? সেটা তুমি জানতে পারবে ইজিলি, ঠিক আছে? এবার কি হয় অনেক সময় মানে আমি যেটা ফিল করেছি যে অফলাইনে কি হয়? যে তুমি সামনাসামনি টিচার্সদের সঙ্গে কনভারসেশন করতে পারছো না বা তোমার যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করতে পারছো না জিনিসগুলো। মানে স্যারকে বলতে পারছো না বেসিক্যালি যেটা হয়। অনেকের সমস্যা থাকে। তো সেটা এখানে হবে না। কারণ কি তুমি সামনাসামনি যেহেতু পড়ছো না, তার ফলে তুমি মেসেজ করে বলতেই পারো। ঠিক আছে? আমি দেখেছি যে সামনাসামনি কেউ কিছু বলতে পারে না কিন্তু মেসেজ করতে পারে বা যেমন আমি সবার সঙ্গে কনভারসেশন করতে পারি না। কিন্তু আমি এখানে রেকর্ডিং করছি ভিডিওটা। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিলাম। তো এটা হতে পারে। এবারে এটা অনেকের হয়তো হাস্যকর লাগতেই পারে। তাতে কোনো অসুবিধে নেই। আর যেহেতু আমাকে ফোন করল, ফোন করে বলল যে, "দেখ ভাই আমি এরকম বানিয়েছি। এখনো অ্যাপ হিসেবে লঞ্চ হবে না। কারণ কি এটা এখন একটা ওয়েবসাইট হিসেবে লঞ্চ হয়ে আছে।" ঠিক আছে?